আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকের পর্বে আমরা 4.2 এর 2 নম্বরের যে অঙ্কগুলো আছে, 2 নম্বরে অনলি 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক সমাধান করাবো। তো এই অঙ্কগুলো সমাধান করার আগে তোমাদের এই যে এই সূত্রটি জানা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। এই সূত্রটি নিয়ে আমি আমাদের বেসিক পর্বে আলোচনা করেছি। তোমরা যদি এটা না দেখে এসে থাকো তাহলে অবশ্যই এটা দেখে আসবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে একদম পানির মতো সোজা হবে। তো আশা করি তোমরা প্রত্যেকে বেসিক পর্বটা দেখে এসেছো। তো আমাদের সূত্রটা কি ছিল? লগ এ বেস এক্স ইজ ইকুয়াল টু এন। তো এটা আমরা পাচ্ছি কি, এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। তো এই সূত্রটা কাজে লাগিয়ে কিন্তু আমাদের এই 3টা অঙ্ক সমাধান করতে হবে। তো 2 এর ক নাম্বার অঙ্কটি আমি অলরেডি বেসিক পর্বে সমাধান করিয়ে দিয়েছি। তারপর এটা যেহেতু ছোট অঙ্ক, আমি আবার সমাধান করিয়ে দিব, অসুবিধা নেই। এবং খ এবং গ নাম্বারটা অলমোস্ট সেম। আমরা জাস্ট এই ফর্মেটে আনলেই জাস্ট সমীকরণের মতো সমাধান করে ফেলতে পারবো। তো আমি করে দিচ্ছি। তো ক নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে লগ 5 বেস এক্স ইজ ইকুয়াল টু 3। তো এটাকে আমি লিখতে পারি, বা এই সূত্রতে আমরা এক্স এর জায়গায় এক্স কে পাচ্ছি, 5 এর জায়গায় পাচ্ছি এ কে, এবং 3 এর জায়গায় পাচ্ছি এন কে। তো আমরা এই ফরম্যাটে যদি বসাই তাহলে এদিকে আমরা এক্স পেয়ে যাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু এর জায়গায় যেহেতু 5 আছে তো আমরা 5 বসিয়ে দিচ্ছি। উপরে হচ্ছে গুণ আকারে এন, এন এর জায়গায় আছে 3, গুণ আকারে 3 চলে আসছে। তো আমরা জাস্ট এটা হচ্ছে ক্যালকুলেটর বসিয়ে 5 এর কিউব আমরা প্রত্যেকে জানি এক্স ইজ ইকুয়াল টু 125। অতএব এক্স ইজ ইকুয়াল টু 125 আনসার। তো এখন আমরা খ নাম্বার অঙ্কটি করি। খ নাম্বারে কি বলা হয়েছে? লগ এক্স বেস 25 ইজ ইকুয়াল টু 2। তো এটাকে আমরা কি লিখতে পারি? এদিকে হচ্ছে 25 হচ্ছে এক্স এর জায়গা আছে এই ফরম্যাটে যদি আমরা চিন্তা করি, এবং এক্স হচ্ছে এদিকে এর জায়গায় আছে, তো এক্স এর উপর 2 পাওয়ার। তো এখন আমরা ইজিলি বুঝতে পারছি যে এটাকে কি করা লাগবে। এটাকে যদি আমরা মানে বর্গমূল করে দিই, অর্থাৎ রুট করে দিই উভয় পক্ষে, তাহলে কিন্তু আমরা এদিকে 5 পাই। তো আমরা ডাইরেক্টলি না করে, ডাইরেক্টলি করলে অনেক স্যাররা কেটে দিতে পারে, তো আমরা এভাবে রুট করি উভয় পক্ষে। তারপর আমরা যেটা পাবো 5 ইজ ইকুয়াল টু এক্স। অতএব এক্স ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে আনসার। তো গ নম্বর অঙ্কটিও অলমোস্ট সেম, এর একটু জটিল মনে হতে পারে, তারপর এটা সেম অঙ্ক। তো এটাকে আমরা কি লিখতে পারি? এদিকে হচ্ছে 1/16 হচ্ছে আমাদের এক্স এর জায়গা আছে, আমরা 1/16 বসিয়ে দিচ্ছি এদিকে। এবং এদিকে এক্স হচ্ছে আমাদের মেইন ইয়াতে আছে ইনভার্স 2, এক্স হচ্ছে এর জায়গায় আছে, এবং পাওয়ারের জায়গায় আছে, এন এর জায়গায় আছে হচ্ছে -2, বা এক্স টু দি পাওয়ার -2 কে আমরা কি লিখতে পারি? আমরা যদি একটু আগে পর্বে, বেসিক পর্বে আমরা আলোচনা করেছিলাম, এক্স টু দি পাওয়ার -2 কে কিন্তু আমরা 1/x² লিখতে পারি। দুটো কিন্তু সেম, অর্থাৎ মাইনাস যেটি থাকবে সেটা কিন্তু 1 হয়ে যাবে। বা এখনো যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করে দিই তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে যাব। তো আমরা একটু পরে বর্গমূলটা করছি, আমরা এখন বর্গগুণন করে দেব। তো এইভাবে কিন্তু আমাদের গুণ যাবে। তো আমরা পাচ্ছি x² ইজ ইকুয়ালস টু 16, বা এদিকে আমরা x ইজ ইকুয়াল টু 4 ডাইরেক্টলি লিখতে পারি, তবে আমাদের অবশ্যই সাইড নোট দিতে হবে বর্গমূল করে। সাইড নোট অবশ্যই দিবা, সাইড নোট দেওয়ার ট্রাই করবা, না হলে অনেক স্যাররাই কেটে দিতে পারে। অর্থাৎ x ইজ ইকুয়াল টু 4, এটা হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল আমাদের এই পর্বের সকল অঙ্কের সমাধান। নেক্সট পর্বের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।